আরে মিজান, কেমন আছো? আরে আতিক ভাই, কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো আছো? আর ভাই, গরিবের ভালো থাকা আর মন্দ থাকা, দিন আনে দিন খাই, মাঠে কাম করি। গরিব মানুষের ভালো থাকাও যা, মন্দ থাকাও তা। মিজান, আসলে তোমাদের দেখে না, এই গ্রামের মানুষদের দেখে আমার খুব কষ্ট হয়। আর দেখো না, আমাকেই দেখো না, আমার কত চেঞ্জ। আমি মাত্র 1 বছর কিন্তু বিদেশে ছিলাম। আর 1 বছর বিদেশ থেকে আসার পর আমার কত চেঞ্জ হয়েছে। আমি খুব চিন্তা করি আসলে গ্রামের মানুষের জন্য। কি করবো ভাই, গরিব মানুষ হয়ে জন্মাইছি, কাম করে তো খাইতেই হইব। কাম ছাড়া তো কোনো উপায় নাই। নতুন বিয়া করছি, সংসারটা বড় হয়েছে। আগে তো মারে নিয়ে থাকতাম। এই যে দেখো, তুমি যদি বিদেশ যাও, বিদেশ গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, তোমার কিন্তু ভাগ্যটাই পাল্টে যাবে। ভাই, কি যে কন, আমরা গরিব মানুষ, আমাদের স্বপ্ন দেখাও পাপ। অহন 6-7 লাখ টাকা ম্যানেজ করে বিদেশে যাওন আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। আরে পাগল, 7-8 লাখ টাকা এটা কোনো বিষয় হলো? তুমি কষ্ট করে ম্যানেজ করো, আমার কাছে কিন্তু একটা ভালো ভিসা আসছে। আরে বাবা, 70-80 হাজার টাকা তুমি মাসে ইনকাম করবে এবং ওখানে থাকা খাওয়া সবই ফ্রি। কাজ করবে এসির মধ্যে বসে। 70-80 হাজার টাকা বেতন? ও মা, এটা তো তাহলে মেলা বেতন, ভালো কাম। এসির মধ্যে বৈশা কাম করতে হইব। ভাইজান, ভিসা কোন দেশের? আরে সৌদি আরব, সৌদি আরব। সৌদি আরবের ভিসা? সৌদি আরবে তো শুনছি মরুভূমি, ওই জায়গায় আবার এসির মধ্যে কেমনে কাম করুম? আরে বাবা, সব জায়গায় মরুভূমি না তো। তোমার আমি ভালো কাম দেবো যেখানে শুধু এসি সুবিধা আছে। না ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন, আপনি কোনো সময় মিথ্যা কইবেন না। কিন্তু আমি চিন্তা করতেছি, এতগুলান টাকা কেমনে ম্যানেজ করি। তাছাড়া আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই গরিব, এতগুলান টাকা চাইলে কি আমারে দিব? শোনো মিজান, ভিসা কিন্তু একটাই, মাথায় রাখবা, যদি হাতছাড়া হয়ে যায় তোমারই কিন্তু বিদেশ যাওয়া হবে না, তোমারই মন্দ কপাল। তাই যত দ্রুত পারো টাকা কিন্তু ম্যানেজ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। 7-8 লাখ টাকা, 6-7 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? আবার কইলো ভিসার কথা। বাহ, অনেক টাকা বেতন, বিদেশে যাইতে পারলে তো ভালোই হইব। যাই, বাড়িতে যাই, মার লগে কথা কইয়া দেখি। আরে, তুমি আইসা পড়ছো? হ। চলো ভিতরে চলো, তোমার খাওন দিই। দাঁড়াও, তোমার লগে কিছু কথা আছে। কইতেছি, মা কই? মা তো দক্ষিণ পাড়ায় গেছে, ওইখানে নাকি কার বাচ্চা হইব, মারে ডাকে নিয়ে গেছে। ও, হয়েছে কি, একখান সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? ওই যে আমাদের উত্তর পাড়ায় আতিক নামে একটা পোলা আছে না, বিদেশে থাকে, ওর লগে রাস্তায় দেখা হয়েছিল। হ্যাঁ, ওই যে গত বছর বিদেশ গেছিল সেই আতিক ভাই না? হ। ও, কি কয়? আতিক আমারে কইলো, হের কাছে নাকি সৌদি আরবের একটা ভিসা আছে। তাই কইলো, ভাই আপনি রোদ্রের মধ্যে এত কষ্ট করেন, আপনি যদি বিদেশে যান 5 বছর থাকলে মেলা টাকা কামাই করতে পারবেন। তাই চিন্তা করতেছি আমি বিদেশে যাবো বউ, তুমি কি কও? কি কইলা? তুমি বিদেশে যাইবা? আমাকে তো বিয়ে হইলো মাত্র কিছুদিন, আর এর মধ্যে তুমি বিদেশে যাইয়া থাকতে পারবা? আমি তোমার সাথে কেমনে থাকুম? আমি জানি তোমার কষ্ট হইব, কিন্তু দেখো, আজকে আমরা দুইজন, 2 দিন পরে তো তুমি মা হইবা, আমি বাবা হমু। তখন তো আমাদের সংসারটা বড় হইব, টাকা পয়সা লাগবো না। আমাদের ভবিষ্যৎ বলতে তো এই ভিটাটুকু ছাড়া কিছু নাই। আমি যদি 5টা বছর কষ্ট কইরা বিদেশ করে আসি, তাহলে দেখবা আমাদের আর কষ্টের দিন থাকবো না। তুমি শুধু রাজি হয়ে যাও, না করো না। তা না হয় বুঝলাম, কিন্তু বিদেশে যাইতে তো অনেক টাকা লাগে, তুমি এত টাকা কই পাইবা? ওইটাই তো চিন্তা করতেছি, এতগুলান টাকা আমি কই পামু? জমি জিরা থাকতো, হেডাও নাই বিক্রি করতে পারতাম। আমাদের তো জমি জায়গাও নাই, পরের ক্ষেত খামারে কাম করি। এখন এক কাম করি, মা আসুক, মার লগে আলোচনা কইরা দেখি কোনো জায়গার থেকে টানটুন দিয়া টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা। শোনো, এত বড় একটা সুযোগ, আমি চাই না যে হাতছাড়া হয়ে যাক। আতিকে কইছে 6-7 লাখ টাকা লাগবো। কি কম? 6-7 লাখ টাকা? এত টাকা আমরা কই পামু? কইছে মাসে নাকি 70-80 হাজার টাকা বেতন। বুঝছো তুমি? হ, তুমি যেহেতু চাইতেছো,
আর তাছাড়া তারা তারা বিদেশ থাকে, তাদের সবারই অবস্থা তো ভালো হয়ে যায় দিন দিন। তুমি গেলেও ভালো হইব। আচ্ছা, ভালো কথা। তোমার আজকে কেমন জানি অন্যরকম লাগতাছে, সুন্দর লাগতাছে। এই শাড়িটা তো আমি তোমারে কিনা দিই নাই, কই পাইলা এটা? বিয়ের সময় মা লাগেজের মধ্যে এটা পাঠাই দিছিল, এতদিন পরি নাই, ভাবলাম আজকা পরি। হ, তোমারে কিন্তু খুব সুন্দর মানাইছে। ভাঙা ঘরে চাঁদের আলো, তুমি হইলা আমার গরিবের সুন্দরী বউ। থামেন তো, চলেন ঘরে চলেন, চলো তাড়াতাড়ি ভিতরে চলো। আচ্ছা চলো। ওই তো মা এসে গেছে। মা, কি? কই গেছিলা? আরে কইস না, ওই যে দক্ষিণ পাড়ায় নূরজাহানের পোলাপাইন হইব, তাই ধরতে গেছিলাম, ওরা একটু ডাকলো। ও, ভালো করছো। মা, ওই তোমার লগে এখন জরুরি কথা আছিল। কি কথা বাজান, কিছু হইছে? না মা, কোনো সমস্যা হয় নাই। ওই যে আমাদের মেম্বার কাকা আছে না, মেম্বার কাকার পোলা যেটা বিদেশে থাকতো, আতিক, উনি তো দেশে আসছে। রাস্তায় ওনার লগে দেখা হয়েছিল। উনি কইলো ওনার কাছে নাকি একখান ভালো ভিসা আছে সৌদি আরবের। তো সৌদি আরব যাইতে তো 6-7 লাখ টাকা লাগবে। আবার বেতনও নাকি ভালো, 70-80 হাজার টাকা, থাকা খাওয়া ফ্রি, আর কইছে এসির মধ্যে বৈশা কাম। তাই তোমার লগে আলোচনা করতেছিলাম, যদি তুমি বা আমরা কষ্ট করে 6-7 লাখ টাকা জোগাড় করতে পারি, তাইলে আমি বিদেশ যাইতে পারো, ভালোই হইব। কি কও মা? কি কস বাজান, 6-7 লাখ টাকা? এ তো মেলা টাকা। ও বাজান, আমরা গরিব মানুষ, আমরা এত টাকা কই পামু ক? তোর বাপের এই বাড়ির ভিটাটা ছাড়া তো আর কিছুই নেই বাজান, এত টাকা কেমনে জোগামু ক? আম্মা, আপনার পোলা যখন যাইতে চাইছে, যাক না, দেখি আমরা একটু ব্যবস্থা কইরা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। হইছে, তোমার এত কথা কোন লাগবে না, তুমি এত লেকচার দিতেছো কেন? আমি আমার পোলার লগে কথা কইতাছি না। ওই বিদেশি কি তুই নিজে ইচ্ছায় যাইতে যাইতাছস, নাকি বউ তোরে ঠেলা ঠেলা পাঠাইতে চাইতাছে? বিয়া করলি তো করলি, একটা ফকিন্নি ঘরে যায় বিয়া করলি, হ্যাঁ? এখন এই যে টাকা লাগবো, 6-7 লাখ টাকা তোর শ্বশুরও তো দিতে পারতো, আর নাইলে তো কিছু সাহায্য করতে পারতো, হ্যাঁ? সুন্দর দেখা বিয়া করছে, এই রূপ যবন ধুয়ে ধুয়ে কি তুই পানি খাবি, হ্যাঁ? এখন টাকার দরকার, ফকিন্নি জানি কোথাকার। এখন আমার পোলার টাকা লাগবো, টাকা না দিয়া আইছে জ্ঞান দিতে। তুমিও তোমার বৌমারে কেন বকতাছো? ও আমারে কোনো বুদ্ধি শুদ্ধি দেয় নাই মা। ওই রাস্তায় আতিক ভাইয়ের লগে সত্যি আমার দেখা হয়েছিল, আমি ওরে কইছি। দাঁড়া দাঁড়া কি শুনতেছস, হ্যাঁ? দেখতাছস না আমি আমার পোলার লগে কথা কইতাছি? যা ভাত বের। পোলা আমার কাম কইরা আইছে, খাইবো, যাও। মা, হ্যাঁ। কইতেছিলাম, ওই তুমি এক কাম করো, তোমার মেয়ে জামাইয়ের কাছে একটু কথা কইয়া দেখো। ওদের তো আল্লাহ রহমতে দিনকাল ভালো, টাকা পয়সাও আছে। তুমি তোমার মেয়ে জামাইরে যদি কও, তাইলে হেরা যদি আমারে কিছু টাকা সহযোগিতা করে। আর আমি কইতেছিলাম, আমাদের এই ভিটার দলিলটা চেয়ারম্যান কাকারে দিয়া তুমি যদি কিছু টাকা চাও, চেয়ারম্যান কাকাই দিব। দেখা গেল সব মিলায় যদি 6-7 লাখ টাকা জোগাড় করন যায়, তাইলে আমি 5টা বছর বিদেশ করে আসতে পারি। এত কষ্ট করতেছি মা, একবার যদি বিদেশে যে 5টা বছর থাকি মা, দেখবা আমাদের আর কষ্ট হইব না মা। হ, তুই তো কথাটা একদম খারাপ কস নাই। আচ্ছা দেখি জুলেখার জামাইরে কইয়া যে কয়টা টাকা দিতে পারে কিনা। আর আমি এদিকে তোর বাপের এই বাড়ির ভিটার দলিলটা চেয়ারম্যানের কাছে রাইখা কিছু ব্যবস্থা করতে পারি নাকি। সব জায়গার থেকে টুকটাক ম্যানেজ করে কাছাকাছি করলেও তো হইব না? হ মা, তাইলে এইটাই করো। আর তুমি উকিল লগে কথা কয়া ওর জামাইয়ের লগে একটু কথা কও, টাকা পয়সাটা হইলে খুব ভালোই হইব মা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, তুই এখন হাত মুখ ধুয়ে ঘরে আয়, আমি যাই খাওন বাড়ি। আচ্ছা মা। মা, 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 কি রে মা,
মা আইসস তুই? কেমন আছিস না? তো মা ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। জামাই বাবাজি তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? মা কি হয়েছে এত তাড়াতাড়ি আসতে বললা? আচ্ছা কইতাছি। এই এদিকে হও, জামাই বাবাজির বইতে দাও। সেই স্বাস্থ্য ভালো আছে মা? বহ বাবাজি বহ। মারে ওই যে আমার মেম্বারের পোলা আছে না, এত বিদেশ থাকে, বিদেশে মেলা মানুষে নিছে, একটা ভিসা আনছে। মা, এটা তো খুব ভালো কথা। ভাইজান বিদেশে যাইবো, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোমার ভাই যে বিদেশে যাইবো, বিদেশে যেতে তো অনেক টাকা লাগবো। এত টাকা পাইবো কই? মারে সিদ্ধান্ত তো নিছি, কিন্তু তুই তো জানোস আমাকে তো সেই ক্ষমতা নাই, এত টাকা কেমনে জোগাড় করবো? তোর বাপের এই ভিটা বাড়িটা ছাড়া তো আমাকে কিছু নাই। আমি না হয় চেয়ারম্যানের কাছে যাইয়া এই বাড়িটা বন্ধক রেখা কিছু টাকা জোগাড় করতে পারবো। আমার জামাই যদি কিছু টাকা দেয় তাইলে মনে হয় আমার ব্যবস্থা হইয়া যায়। মা কি কইলো শুনছো? তুমি কি ভাইজানকে কিছু টাকা দিতে পারবা? 4-5 লাখ টাকা কি বাড়ির কাছের কথা? এত টাকা আমি পাবো কই? যা পারো তুমি তাই দাও, সমস্যা নাই। কি রে বাবা, তুই মাসে মাসে টাকা পাঠায় শোধ করতে পারবি না? বোন রে, কইতেছিলাম তোরা যদি আমার এত বড় উপকার করিস আমাদের খুব ভালো হইব। আর তাছাড়া ভিসাটা খুব ভালো। শুনছি আমার নাকি 70-80 হাজার টাকা বেতন হইব, থাকা খাওয়া ফ্রি, আবার এসির মধ্যে কাম। মাসে মাসে আমার তো কোনো খরচ নাই, থাকা খাওয়া যেহেতু ফ্রি পাইতেছি, যেই টাকা পামু আমি সব টাকা মায়ের নামে পাঠাই দিব। মা, তুমি টাকা পাইলেই 3-4 মাসের মধ্যে তোমার জামাই যে টাকাটা দিব এই টাকাটা শোধ করে দিও। হ বাবু, তোমার ভাইজান তো ঠিকই কইছে। তোমার ভাইজান যদি একবার বিদেশে যাইতে পারে তখন তো আমাকে সবারই ভালো হইব। সে বিদেশ থেকে মাসে মাসে টাকা পাঠাইবো, সেই টাকা তোমাকে দিব, আমারেও দিব। এই তুমি এত বেশি কথা কাউকে, তোমার তো মুরদ নাই, তোমার বাপের তো মুরদ নাই 2-4 লাখ টাকা দিয়ে সাহায্য করণের। হ্যাঁ, আনছো বাপের বাড়ি থেকে কিছু ওকেনি, খালি হাত পায়ে চলে আইছে, আর আবার কথার ভিতরে কথা কয়। দেখো না আমার জামাই কেমন ঘামতাছে গরমে, দাও শরবত বানাও। বাবাজি বিদেশ যাইতে তো মেলা টাকা লাগে, 6-7 লাখ টাকা। তুমি যদি 3-4 লাখ টাকার ব্যবস্থা করে দাও, বাকি টাকা আমি না হয় জোগাড় করে দেব। ওগো, ভাইজান যখন এত করে কইতেছে, তুমি দেখো না টাকাটা ম্যানেজ করতে পারো কিনা, তাহলে খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতাছেন, আমার কাছে তো এত টাকা নাই। শুনছি আমার বাড়ির কাছে একজন সুদে টাকা লাগায়, তার কাছ থেকে দিয়ে 2-1 লাখ টাকা আইনা দিতে পারি কিনা। তাইলে তো হইলই মা, তোমার জামাই যখন বলছে তাহলে আর তুমি আর কোনো চিন্তা করো না। ও মা, আয় ঘরে আয়, নাস্তা পানি করবি। জামাই বাবাজি তুমি আহো। না মা, এখন আর আমি ভিতরে না যাই, আমার জরুরি একটা কাজ আছে। তাছাড়া আপনারা তো টাকার কথা বলছেন, ওইটাও তো ম্যানেজ করা লাগবে। আচ্ছা তুমি থাকো, আমি বিকেলে তোমার এসে নিয়ে যাবো। গেলাম। আয় মা ঘরে আয়, আয়। নাও হা করো, নাও হ্যাঁ পানিটা খেয়ে নাও। আরে বিয়ান সাহেব, আহেন আহেন, ঘরে বইতে দি আহেন। না, আমি বইতে আহি নাই, আমি একটা জরুরি কথা কইতে আইছি। এতদিন পরে আমাদের বাড়িতে যাইছেন, যান ঘরে গিয়ে কথা কন। কইলাম না আমি বইতে আহি নাই। শুনেন, আমরা তো আপনার মায়ের বিয়া করাই নাই, আপনার মায়াই আমার পোলারে প্রেম করে বিয়া করছি। আপনার আসলে জাদুটো না কইরা আমার পোলারে আটকাইছেন। ভালো কথা, খালি হাত পায় তো মাইয়া খান গিয়া ঢ্যাং ঢ্যাং করে উঠছে। এখন আমার পোলা একটা ভালো ভিসা পাইছে, বিদেশে যাইব, কিছু টাকার দরকার, আপনারা টাকার ব্যবস্থা করেন। 2 লাখ টাকা হইলেই চলবো। আমার মেয়ের জামাই দিতাছে কিছু টাকা। আচ্ছা, আমার মেয়ের জামাই পরের ছেলে হয়ে যদি টাকা দিতে পারে, তাইলে আপনি মেয়ের সুখের লেগে আপনারা দিতে পারবেন না? এতগুলো টাকা আমরা কই পাবো? কই পাবেন সেটা তো আমি জানি না। বিয়ার সময় আমার পোলার একটা হাত ঘড়ি পর্যন্ত দেন নাই। হ্যাঁ, এখন মাইয়ার সুখের জন্য আপনি এই টাকা কটা দিতে পারবেন না? এক কাম করেন, আপনি কই যে ভিটা বাড়িটা আছে না, এই বাড়িটা বেচা দেন। কি কন বিয়ান সাহেব, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমি এতগুলান টাকা কই পাবো বিয়ান সাহেব?
ভিটা বিক্রি করে দিলে আমরা তাইলে থাকুম কই? সেটা আমি কি জানি, থাকবেন কই? মায়ের সুখের জন্য তো কত কিছু করা লাগে। এই মায়া ছাড়া তো আপনি আর কেউ নাই। পাইলে তো মায়া এই ভিটাই পাইবো, তাইলে এখনো বেচা দেন। আর যদি না পারেন তাহলে কিস্তি তুইলা দেন। বেআইন সাহেব, আমি করি মানুষের বাড়িতে কাম। ওর বাপে অসুস্থ, এর ওষুধের পয়সা আমি জোগাড় করতে পারি না। আমি কিস্তি কেমনি চালামু বেআইন সাহেব? বুঝছি বুঝছি। আইছিলাম মায়ার লেগা, যে মায়াটার লেগা মনে হয় দরদ আছে আপনার, হের লেগা যে মায়ার দরদে কিছু একটা দিবেন। ঠিক আছে, আমরা যেমনে পারি সেমনি তারে পাঠামু, কিন্তু একটা কথা মনে রাখবেন, মায়ের জামাই বিদেশ যাইবো মনে করছেন যে কারি কারি টাকা কামাইবো? হ্যাঁ, মায়ের জামাইয়ের কাছে হাত পাতবেন, চুপ চুপ করে কইয়া পাঠাবেন আমাকে টাকা পাঠাও। সেইটা কিন্তু হবার নয়, মনে রেখেন কথাটা। কেন যে আমার পোলাডাই ফকিন্নি ঘরে বিয়া করতে গেল, হ্যাঁ, আমার সংসারটাই শেষ করে দিল। ফকিন্নি জানি কোথাকার। আমার হয়েছে যত জ্বালা। আম্মা, কই গেছিলেন আপনি? সেই 7 সকালে বের হইছেন, দুপুরে কিছু খানো তো নাই মনে হয়। কই গেছিলাম সেটা তরে কোন লাগবো? তুই যাই না কি করবি? গেছিলাম তগবাড়ি। আমাগো বাড়িতে? কিন্তু কেন? তগবাড়ি গেছিলাম কি লিখে বুঝোস না? আমার পোলার টাকার জোগাড়ের জন্য। আমি তো নানান জায়গা থেকে টাকা জোগাড় করতেছি, তোর মারও তো উচিত যে তারে কয়টা টাকা দেওয়ার লেগে বিদেশে যাওয়ার। হ্যাঁ, যায়া যায়া তো দেখলাম ঠন ঠোনা ঠন। কে? ওই ভিটার ভাগিদার তো তুই, তাগো আর কে আছে? তো ওই ভিটাটা বন্ধক রেখে দিতে পারতো না টাকাটা? হ্যাঁ, কইলাম কিস্তি তুইলা দেন, তাও পারবো না। কেমনে দিব আমরা কিস্তি? একটা কিস্তি হেডেই চালাইতে পারি না। আমরাই মানুষের বাড়ি মাইগা খাই। ফকির নির্যাত জানি কোন আমার পোলারে দুষ্টি কি? হ্যাঁ, তোর আন্দাজ আসিল না? ফকিরনি একটা ফকির ধরতে পারলি না? আম্মা, আপনি তো জানেনই আমার আব্বা পঙ্গু, চলতে ফিরতে পারে না। থাকার মধ্যে আমাকে শুধু ভিটা মাটিটাই আছে। যদি ওরে বিক্রি করে টাকা দিয়ে দেয়, আমার আব্বা আম্মা কই থাকবো বলেন? তারাও তো বুড়া হইছে। আপনার তো না হয় পোলা আছে, হ্যাঁ, যদি বিদেশ যায় টাকা পাঠাইতে পারবো। আমার বাপ মার তো কেউ নাই, এই জন্য হয়তো সে টাকাটা দিতেছে না। কান খুইলা শুনা রাখ। আমার পোলা যদি বিদেশ যেতে না পারে রে, তাইলে তরে তো আমি এই বাড়িতে রাখুম না। আমি আমার পোলারে যৌতুক নিয়ে একটা বিয়া করাবো, সেই টাকা দিয়ে আমি বিদেশ পাঠাবো, তারপরে তোরে আমি খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। কথাটা মনে রাখিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, আমার বাড়িতে তোমরা কিছু বলবা? চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাকে অবস্থা জানেন। আমরা দিন আনি দিন খাই। এখন একটা ভিসা পাইছিলাম পোলাটারে বিদেশ পাঠানোর। ভাবলাম যে বিদেশ পাঠাইতে পারলে আমগো দিনটা ফিরা যাইব, কিন্তু আমারও তো সেই ক্ষমতা নাই এত এত টাকা দিয়ে বিদেশ পাঠানোর। তাই এই বাড়ির দলিলটা নিয়ে আসছিলাম, যদি আপনি রাইখা এইটা বাবদ 4-5 লাখ টাকা দেন, আর আমার এই বাড়ি কিন্তু আরো বেশি দামে আমি বেচতে পারতাম, কিন্তু বেচুম না। মানুষের কাছে দিলে আবার যদি তারা ফেরত না দেয়, হেলিগা ভাবলাম যে আপনার কাছে দিলে আপনি আমাদের বাড়িটা ফেরত দিবেন। আমার বলে বিদেশ যাইয়া টাকা পয়সা পাঠাই দিবেন, তখন না হয় আবার সারা নিব। আপনি আমার এই দলিলটা রেখা 4-5 লাখ টাকা দিবেন। 4-5 লাখ টাকা এটা কোন ব্যাপার না, কিন্তু তোমার ছেলে বিদেশ যায় সে টাকা শোধ করতে পারবে তো? কি কন চেয়ারম্যান কাকা, টাকা কেন দিতে পারুম না? সৌদি আরবের ভিসা, আর তাছাড়া মেম্বার সাহেব আছে না, হ্যাঁ পোলা আতিক, হে আমারে পাঠাইতাছে। মাসে আমার বেতন হইছে 70-80 হাজার টাকা। প্রতি মাসে আমি মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই দিব, আপনারে মা আইসা আইসা প্রতি মাসে অর্ধেক করে টাকা দিয়া যাইব। আপনি দিতেছেন 4-5 লাখ টাকা, লাগবো 7 লাখ। বাকি 2 লাখ আমার বোনরে বিয়া দিছি না, ওই বাড়ির থেকে নিতেছি। আপনি কোনো চিন্তা করেন না,
আপনার টাকা ঠিক টাইমে মা আয়সা দিয়া যাইব। চেয়ারম্যান সাহেব, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি, আপনি আমাকে ফিরাইন না। আপনি দলিলটা দেখা আমার 4-5 লাখ টাকার ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে অনেক ঋণী থাকুন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, এত করে যখন বলতেছো, 4-5 লাখ টাকা আমি দিলাম, কিন্তু একটা ব্যাপার মনে রেখো, তোমার ছেলে যদি ঠিক টাইমে টাকা আমাকে বিদেশ থেকে পরিশোধ করতে না পারে, তাহলে তোমাদের ভিটা বাড়ি কিন্তু আমার। আচ্ছা, দেখি দলিলটা। ঠিক আছে, আমি দেখতেছি। চলো যাও তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমা, কি ব্যাপার, তুমি এখনো জায়গায় আছো? কাল সকালে না তোমার ফ্লাইট, ঘুমায় পড়ো। সকাল হইলেই তো তোমাদের রাইখা চইলা যাবো। 5 বছর তোমাদের দেখুম না, এই রাতটা যদি ঘুমায় কাটাই, তাহলে তোমার এই সুন্দর মুখটা আমি কেমনে দেখুম কও? তাই 5 বছরের দেখুন আজকে মন ভইরা দেখা নিতাছি। দেখবা 5 বছর চোখের পলকে কাইটা গেছে। আর তুমি না আমারে কইছো বিদেশে যাই আমার দামি মোবাইল কিনা দিবা, তখন তোমার আমি রোজ ভিডিও কল দিব। হ্যাঁ, আমি বিদেশে যাইয়া প্রথম মাসের বেতন পাইয়া আমি মারে কিছু টাকা পাঠামো, আর তোমার জন্য একটা মোবাইল কেনার টাকা পাঠামো। তুমি ওই টাকা দিয়া বাজার থেকে একটা ভালো মোবাইল কিনো। শোনো, তুমি কিন্তু মারে দেখা শুনে রাখো, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। মায় অসুস্থ, ওষুধপালা লাগে, মাঝে মধ্যে তোমার সাথে একটু খ্যাটখট খ্যাটখট কইরা ওঠে, তুমি একটু মানায় নিও। দেখবা আমি বিদেশে যেয়ে যখন টাকা পয়সা পাঠাবো না, তখন এই যে আমি তোমারে পছন্দ করে এই বাড়িতে আনছি, মায়ে তোমারে পছন্দ করে নাই, এই সব ভুলা যাইবো। তোমারে বৌমা না, মাইয়া কইরা রাখবো। তোমার আমার এই কথা কোন লাগে? তুমি কখনো দেখছো আমি মায়ের 2 চোখে দেখছি? উনি মুরব্বী মানুষ, উনি তোমার বকাঝকা করতেই পারে, আমি কিছুই মনে করি নাই। আর তুমি দেখো, তুমি চলে যাওয়ার পরও মার যত্নাতে একটুও কম হবে না। আমি মারে সব সময় দেখে রাখুন। সত্যি কথা কইতে কি জানো, যখন তোমার কথা শুনি না, আমার মনে হয় ফ্যাল ফ্যাল করে তোমার দিকে তাকায় থাকি। আমার ভাঙা ঘরে তুমি হইলা চাঁদের আলো। শোনো, তোমার আব্বাই কিন্তু অসুস্থ, আমি টাকা পয়সা পাঠাইলে সেই জায়গা থেকে কিছু টাকা পয়সা মার কাছ থেকে তোমার কথা কইয়া নিয়া তোমার আব্বারে ওষুধ কেনার জন্য দিও। আমি জামাই হইয়া তো তাদের জন্য কিছু করতে পারলাম না। কিছু করতে পারো না, এটা কি হয়েছে? এখন তো পারবা। তুমি বিদেশ গেলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে, তখন দেখবা আমরা সুখে শান্তিতে বসবাস করতেছি। আচ্ছা, এত কথা কো না তো, এখন ঘুমায় পড়ো, সকালে তোমার ফ্লাইট। ঘুমায় পড়লেই তো সব শেষ। আমার এই বুকটার মধ্যে তুমি মাথা দিবা না? শোনো, তুমি এইখানে বসো, বুঝছো? আজকে তো জামাইয়ের বিদেশে যাওয়ানোর কথা, বুঝছো? আমি জামাইরে বিদায় দিয়ে আসি। তুমি যাইতেছো, আমারে নিবে না? হ, নিতাম, কিন্তু বৃষ্টি হইয়া রাস্তাঘাট একবার কাদা কাদা হয়ে গেছে, তোমারে নিতে তো আমি সাহস পাইতাছি না, বোঝো তো, যদি পইড়া যাও। আচ্ছা, এক কাজ করো, তুমি বাড়িতে থাকো, আমি জামাইরে বিদায় দিয়ে আসি। তো বিদায়ের সময় জামাইরে কইও আমার দোয়া তার উপরে সব সময় আছে। আচ্ছা, কমুনে, তুমি চিন্তা করো না, তুমি কোনোখানে যাইও না জানো, কাদা কিন্তু, পড়ে যাইবা। তুমিও সাবধানে যাইও। আচ্ছা, ঠিক আছে, আমি জামু আর আমি আমি তাহলে যাই। হ্যাঁ, আসো। আচ্ছা। আহা খালাম্মা, কান্নাকাটি কেন করছেন? এই শুভযাত্রায় ছেলের জন্য মন খুলে দোয়া করে দিন, সে যেন বিদেশে গিয়ে ভালো থাকে। বাবাজি, অনেক ধার দেনা কইরা এই বাড়িটা বন্ধক রেখা পোলারে বিদেশ পাঠাইতেছি, ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন কোনো দালালের পাল্লায় না পড়ে, ও
ওর যেন কোনো অমঙ্গল না হয়। তুমি দেখো, তাইলে আমরা রাস্তায় বমু বাজান। আপনি কোনো চিন্তা করবেন না খালাম্মা, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি মিজানের কোনো বিপদ হবে না। যাও বাজান, ঠিকঠাক মতো কাজ করো, খাওয়া দাওয়া করো, শরীরে যত্ন নিও। আর একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু বাড়িতে দেনা করে যাইতেছো, টাকা পয়সা ঠিকঠাক মতো পাঠাই বাজান। মা, আমি এক কাজ করুম না, আমি বিদেশে যে আমার নামে একটা অ্যাকাউন্ট করুম না, আর তুমি এই জায়গায় একটা অ্যাকাউন্ট খুলো। আমি তোমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা পাঠাই দেবো। তুমি চেয়ারম্যান কাকারে আর তোমার মায়ের জামাইরে টাকাগুলা আস্তে আস্তে শোধ দিয়া দিও। আচ্ছা বাজান, যাও রে। মা, কান্না করি না তো। শোনো মায়া, আমি বিদেশ যাইতাছি, তোমার দায়িত্বে দিয়ে গেলাম মারে। মায়ের কোনো অযত্ন না হয়, আর ঠিক টাইমে খাওয়া দাওয়া করে নিও। আমার জন্য চিন্তা করো না, মায়ের যখন যা লাগে তুমি একটু দিও। তুমি একদম চিন্তা করো না, আমি মায়ের যত্নের কোনো ত্রুটি করব না, সব দেখভাল করব। তুমি শুধু সাবধানে যাও, নিজের খেয়াল রাখবা, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আম্মা, আপনি থাকেন, মাঝে মধ্যে আইসা আমাদের বাড়িতে একটু আমার মায়েরে আর আপনার মায়েরে দেখে যায়। ঠিক আছে বাজান, আমি মাঝে মাঝে আইসা আমার মেয়েরে দেখে যাব, তোমার মায়েরও দেখে যাব। তুমি কোনো চিন্তা করো না বাজান, তুমি ঠিক মতো যাইও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নিজের শরীরের প্রতি যত্ন নিও বাবা। বন্ধে, আমি তাইলে যাই, আমার জন্য দোয়া করিস। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও, আর মাসে মাসে কিছু কিছু টাকা আমাদের পরিশোধ করে দিও। ভাই, তুমি আমার অনেক উপকার করছো, আমি কথা দিতেছি ঠিক টাইমে আমি টাকা পয়সা মার অ্যাকাউন্টে পাঠাই দিব, তোমারে দিয়া দিব। আসলে ভাইয়া সুদ করে টাকা দিছি তো, এই জন্য একটু চিন্তা হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার যান। মিজান, আমাদের কিন্তু ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো, নয়তো ফ্লাইট মিস করব। যা বাজান যা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুন। যায় ফোন দিস, আর শোন, ভালোভাবে খাওয়া দাওয়া করিস, শরীরের যত্ন নিস, আর যায়া একটা অ্যাকাউন্ট খুলিস, টাকা জমাইস। আর আমি একটা অ্যাকাউন্ট খুলবি, আমার টাকাটা পাঠাই দিস, আবার তো আবার দেনা দেওয়ার লাগবো। আচ্ছা, যা বাজান যা। আচ্ছা যাই। মিজান, দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি, ফ্লাইট মিস করবো আবার। মা, তুমি তো 2 দিন ধরে একটা দানা পানিও তুলে নাই মুখে। চলো, বেলা গড়াইছে, দুপুরে কিছু খাই যাইবা। এই, তুমি তোমার মায়ের খামাখা দেরি করাইতেছো কেন? হ্যাঁ, তোমার বাপটা বাড়িতে অসুস্থ না, একটা রুগী ফালাই থুই আইছে, হ্যাঁ? আর তুমি যে খাওয়াইতে কইতাছ, তুমি কি রান্না বাড়া করছো? হ্যাঁ, তোমার মায়ের তাড়াতাড়ি বাড়িতে পাঠাও। আরে মা, তোর শাশুড়ি ঠিকই কইছে, তোর বাপ তো বাড়িতে না খেয়ে বসে আছে। আমি জামু, 2টা রান্না করুন, তারপর তোর বাপরে খাইতে দিব। আমি অহম যাই মা, তুই ভালোভাবে থাকিস, খাওয়া দাওয়া করিস ঠিক মতো, বুঝছস? আর মন খারাপ হইলে আমার একটু খবর দিস, আমি এসে দেখে আরে যাবো। বুঝছেন আপনি, জান না কি লিগা? আচ্ছা বিয়ান, যাইতেছি। মায়ের আমরা একে ই কইরা রাখছি। তুমি খাওয়া মতো খারাইছো কে? দেখো না আমার মেয়ের জামাই এসে, ওকে খাওয়ান দাওয়ান লাগবে না? যাও ঘরে যাও, খাওয়ানোর আয়োজন করো। ও মা, জামাই নিয়ে ঘরে আয়, আয়। কি মাগি, তোর ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে 1 বছর আগে বিদেশ গেছে, তার কোনো খবর নাই। সে ভাই চারালো না মরে গেল, তার কোনো খবর নাই। এখন সে টাকা কে দিব? সুদের টাকা লেগে 2 দিন পর বাড়ি এসে আবার তারা দিব। ভাইয়ারে কি টাকা আমি দিতে বলছিলাম, এখন তুমি আমাকে কেন মারতেছো? তুই মুখে মুখে কথা বলিস, তোর এত বড় সাহস? দাঁড়া, তোর আমি এখনই তোর বাবার বাড়ি নিয়ে দিয়ে আসুন। যতদিন টাকা না দিব ততদিন তোর আমি বাড়ি আনুম না। দাঁড়া, আমি ব্যাগ নিয়ে আইতাছি।
এই তুই বমি করস কেন? হ্যাঁ, প্রায় প্রায় দেখি তুই বমি করস, খাওয়া দাওয়া করস না, শুয়ে থাকো সারাদিন, কাম কাজে মন নাই। কি হয়েছে তোর? কিছু না আম্মা, মনে হয় বদহজম হয়েছে। কয়দিন ধরে পেটটা খুব জ্বালাপোড়া করতেছে। আমারে বুঝতেস? হ্যাঁ, আমারে বুঝতেস? আমি করি দায়ের কাম, পোয়াতি মানুষ আমি চিনি না। না, তুই আমার চোখে ধুলা দেশ। সত্যি করে ক, দেহি দেহি তোর চোখ, দেহি তো। না না আম্মা, আপনার কোথাও ভুল হইতেছে। আপনার পোলা তো দেশে নাই অনেকদিন ধরে, ভাষা কই দেব, বদহজমি হয়েছে। আর তা না মানে গ্যাসের সমস্যা। আমি বাড়ির থেকে এদিক সেদিক গেলে তুই কই যাস ক? হ্যাঁ, আর এই যে মায়ের বাড়ির কথা কইয়া তুই কোন হানে যাস, কার বাচ্চা পেটে আনছস? তুই জলদি করা ক, নাইলে কিন্তু আমি তোর আজকে মারতে মারতে মাইরা ভালাবো। না না আম্মা, এমন অপবাদ আমার দিয়েন না। সত্যি কইতেছি আম্মা, কিছুই হয় নাই আমার। সত্যি করে ক। সত্যি করে কইতেছি, খারাপ হচ্ছে আমার পেটে। পরমস্ত না, তুই আমার মান সম্মান সবকিছু শেষ কইরা দিলি। হ্যাঁ, আমি আমার মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? ক, কার বাচ্চা তোর পেটে? পোলার বাচ্চা। আমার পোলার বাচ্চা? এই, আমার পোলার বাচ্চা কেমনে হয়? হ্যাঁ, আমার পোলা 1 বছর ধরে বিদেশে, আর তুই কোস আমার পোলার বাচ্চা? কলঙ্কিনি, পরে আজকে আমি মারতে মারতে মাইরে ফেলাম। সেটা দেবো তোরে আমি। আপনাকে বংশের দিয়ে মিথ্যা কথা কবি না। এই নেন আপনার মেয়ে। বাবাজি, তুমি তুমি এসব কি কইতেছো? আমার মেয়ে আমারে দিয়া গেল মানে? কি হয়েছে বুঝেন নাই? আপনার কতর উপরে ভিত্তি করে আপনার পোলারে বিদেশ যাওয়ার সময় 2 লক্ষ টাকা দিছি। 1 বছর হলো বিদেশে গেছে, 1 টাকাও পাঠায় নাই। এদিকে যে আমার কাছে টাকা পাবো সে তো আমার ঘরে তালা দিছে। আপনার মায়েরে নিয়ে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরুম? আপনার মায়েরে আপনার কাছে বুঝাই দিয়ে গেলাম, আর যাওয়ানোর সময় আমি সাফ সাফ করে দিতেছি, 10 দিনের মধ্যে যদি আপনার পোলায় আমার টাকা পরিশোধ না করে আপনার মেয়ের আমি তালাক দিয়ে দেবো। বাবাজি কথা শুনো, সবকিছু তোর জন্য, সবকিছু তোর জন্য। আমি আমার পোলারে বিদেশ যাইতে দেই নাই। তুই তুই দিনের পর দিন খালি খুঁজাইছিস আমার পোলারে বিদেশ যাওয়ার কথা কইয়া। আমার সংসারে আমি নাশের মরণ, তুই আমার শুনছ? এই আমি একটু মায়েরারে দেখে আসি, ওর নাকি শরীর খারাপ, ওর শাশুড়ি নাকি খুব চিল্লাপাল্লা করতেছে। মায়েরা যে কি হইলো, মেয়ের সমস্যা হয়েছে আর আমি যাবো না, এটা কোনো কথা হইলো? আরে আগে আমি যাইয়া দেখে আসি কি হয়েছে, যদি লাগে তোমার পরে নিয়ে যাবো। তুমি কিন্তু সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যেও, যাইবা আর আইবা। আমি গেলাম। সাবধানে যেও, দেখে শুনে যেও। আচ্ছা আচ্ছা। শোনো মির্জানা মা, তোমার ছেলে বউ যা করছে এটা মহাপাপ করছে। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব। পোলা গেছে বিদেশ, আর হারামজাদি পেট বাজায় বসে রয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা হেডেই মাথা বাইতে নিব। বিয়ান সাহেব, আমার মাইয়ারে আমি খারাপ শিক্ষা দেই নাই। আপনাকে মনে হয় কোথাও ভুল হইতাছে, আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। আমার মাইয়া মিথ্যা কথা কোনোদিন কইব না। আর একবার একটু চিন্তা করেন, একটু যাচাই বাছাই করেন। শোনেন চেয়ারম্যান সাহেব, এই মেয়ের জন্য কিন্তু আমাদের গ্রামের মান সম্মান থাকবে না। আমি মিজানরে 1 বছর আগে বিদেশে পাঠাইছি, তাহলে কেমন করে তার গর্ভে সন্তান আসবে? ওর মুখে চুন কালি মাইখা, ওর মাথা নেড়া করে, গোল ঢেলে, জুতার মালা গলায় দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার। আমার মাইয়ারে চুনখালি মাখাইয়া এই গ্রাম ছাড়া কইরেন না বিয়ান সাহেব। চুপ থাকো, আর মিথ্যা কথা কইও না। আমার পোলা গেছে 1 বছর হয়েছে বিদেশে, আর তুমি মিথ্যা নাটক সাজাইছো না? চেয়ারম্যান সাহেব, আপনি ওর বিচার করেন জলদি। মা বিশ্বাস করো, ওরা যা কইতেছে সব মিথ্যা কথা। আর কেউ মানুক আর না মানুক, তুমি তো মানো। তুমি তো জানো আমি কোনো পাপ কাম করতে পারি না মা, তুমি ওগুলো একটু বুঝাও। দেখলা তুমি, ও এখনো মিছা কথা কইতেছে। তোমার পোলা বিদেশে গেছে 1 বছর হবে না? 1 বছর বেশি তো হইব।
তোমার পেটে বাচ্চা দিল কেন? এক কাজ কর, বাস দিয়ে ওর পেটে যেটা বাড়ি মারে পাপ ফেলা মাইরে ফেলা, তাইলে উচিত বিচার হয়ে যাবো। মার, বাড়ি মার। চেয়ারম্যান সাহেব আপনার পায়ে ধরে, চেয়ারম্যান সাহেব এমন করেন না চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন এই বাচ্চা জানোস না, এটা আমার স্বামীর বাচ্চা, এই বাচ্চা জন্ম পরিচয় আছে। পরে না পা হাত দামো শুলা দিবি না। আচ্ছা, ও যেহেতু তো কান্নাকাটি করতেছে, তাহলে আমি আমার সিদ্ধান্ত একটু পাল্টেছি। ও ওর পেটের বাচ্চা নষ্ট করবো, আর জীবনের পরবর্তী বাকি সময়টা আমার বাড়িতে বান্দিগিরি খাটবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই সিদ্ধান্ত রইল। ঠিক আছে। দাঁড়ান! মিজান, তুমি না বিদেশে গেছো? তুমি দেশে এলে কবে? এই রে, ধরা বুঝে খেয়ে গেলাম। এ দেশে ফিরলো কিভাবে? দেশে কখন আইছি শুনবেন? শুনবেন কেন আইছি দেশে? তাহলে শুনেন। বল। তুমি তুমি না বিদেশে আছো? তুমি গ্রামে এলে কোন সময়? ভালো কথা, তোমার কয়দিন ধরে ফোনে পাওয়া যাইতেছে না। তুমি জানো মা আর আমি কতবার তোমার ফোন করছি, তোমার ফোনে পাইতেছিলাম না। আমার ফোন বন্ধ আছিল, আমি তো বিদেশে আছিলাম জেলখানায়। আমারে মেম্বারের পোলা আতিক এক দালালের কাছে বিক্রি করে দিছিল। দালাল আমার কোনো কাজ দেয় নাই। পরে আমি নিঃস্ব হইয়া রাস্তায় রাস্তায় ঘুমাইছি। সৌদি আরবের পুলিশ আমার জেলে রাখছিল। পরে ওই দেশের সরকার আমার দেশে পাঠাই দিছে। মা তো টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। চলো ঘর চলো, মার লগে দেখা করি। না না, মারে ডাইকো না, মারে ডাইকো না। কি কইলা? মা আমার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছে। আমিও জানি, আমি কতদিন তোমাদের মুখটা দেখি না। শোনো বউ, আমি যেই জায়গায় আইছি তুমি কাউরে কইও না। আমি আইছি এটা কাউরে কইও না। কি কইতেছো তুমি? এটা তুমি আইছো, মারে কেন কম না? মা তোমারে দেখলে অনেক খুশি হবে। লো ঘরে লো। আস্তে কথা কও, বোঝার চেষ্টা করো। আমি কতগুলান টাকা ঋণ কইরা বিদেশে গেছি। আমার বোন জামাই টাকা পাইবো। অন যদি জানে যে আমি দেশে ফিরে আইছি, কাম কাজ পাই নাই, তাহলে আমার বোন জামাই তালাক দিয়া দিব। আমার বোনের সংসারটা নষ্ট হয়ে যাইব। আর আমার মায়ে যদি জানতে পারে আমার লগে এমন হয়েছে, মা তো মইরা যাইব। আমি তাই কই কি, শোনো, তুমি ওই কথাটা কাউরে কইও না। ভালো করছো, দেশ হয়েছে আর তোমার বিদেশ যাওয়া লাগবে না। গ্রামে তুমি কিছু একটা করে তারপরে খাইও। আসো ঘরে আসো। আর বউ, আমি চিন্তা করছি আমি ঢাকায় চলে যাবো। ঢাকায় যাইয়া রিক্সা চালামো, আর রিক্সা চালায় যে টাকা ইনকাম করুম ওইটা আমি তোমারে পাঠাইয়া দেব। তুমি ওই টাকা দিয়া আমাদের যে ঋণগুলো আছে এগুলো আস্তে আস্তে শোধ করে দিবা। সবাই মনে করবো আমি বিদেশ থেকে টাকা পাঠাইতেছি। একটা কথা বল, আমি যে তোমার সাথে দেখা করতে আসছি এইটা তুমি মইরা গেলেও কইবা না কাউরে। আমার আল্লাহর দোহাই লাগে, তুমি কাউরে কইও না। এইগুলো তুমি কি কইতেছো? এত বড় একটা সত্য আমি কেমনে লুকাবো? না না, আমি পারুম না। আমার পছন্দে আমি যে এই শহরে আইছি, তুমি কাউরে কইও না। তুমি যত বিপদই আসুক আমার কসম লাগলো তুমি কইবা না, তাইলে আমার মায় মইরা যাইব। আমার মা মইরা যাক এটা আমি চাই না। আমার মা মইরা যাক এটা আমি চাই না। কেন যে তুমি আমারে কসম দিলা? আমিও না পারবো কাউরে কইতে, না পারবো সইতে। আচ্ছা শোনো, আমি তাইলে যাই। কেউ যদি আইসা চাই আমার দেখে ফেলবো। আমি তাহলে যাই। চলে যাবা? এত কষ্ট করে যখন আইছো, সাইডটা থেকে যাও। কাল সকালে সূর্য ওঠানোর আগে চলেছে। কেউ যদি দেখে ফেলে, শোনো, ওই সামনের গেট দিয়ে যাওয়া যাবে না, মা দেখলে সমস্যা হবো। আমি পিছনের গেট দিয়ে চলি। চলো। আচ্ছা শোনো, আমি তাহলে যাই। শোনো, সাবধানে থাইকো। হ্যাঁ আচ্ছা, আর যেটা কইছি এটা মাথায় রাখো। আচ্ছা।
থাকো, আমি তেলে যাই। কি ব্যাপার ভাই, আপনি এত আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? আপনি কি নতুন চালাইতেছেন নাকি গাড়ি? হ ভাই, আমি আজকে প্রথমেই গাড়ি চালাইতেছি। এর আগে আমি কোনোদিন গাড়ি টাড়ি চালাই নাই। আচ্ছা আপনি ই করেন ভাই, সাবধানে যান, খুব বিপদে পড়ে গেছে আপনার এখানে উঠে, আপনি সাবধানে যান। চিন্তা করেন না, আমি নতুন হইলেও গাড়ি সাবধানে চালামু। আপনারা আমি সুস্থভাবে পৌঁছায় দেবো, চিন্তা করেন না, আপনি বসে থাকেন। যাক বাবা, এসে আল্লাহর রহমতে পৌঁছাইছি। আপনার ভাড়াটা নেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার বৌমার গর্ভে যে সন্তান আছে না, এটা অপবিত্র সন্তান না, এইটা তোমার বংশের প্রদীপ, আমার ওরসজাত সন্তান। ওরে আমি কইছিলাম, আমি দালালের চক্করে পইরা, ওই হারামজাদার চক্করে পইরা আমি 7টা লাখ খোয়াইছি। কি হয়েছিল জানো? বিদেশের মাটিতে এই হারামি আমার দালালের কাছে বিক্রি করে দিছিল। আমি রাস্তায় রাস্তায় না খেয়া ঘুরছি, কোনো কাম পাই নাই। পরে সৌদি আরবের সরকার আমার জেলে রাখছিল, আমার জেলে রাখা সরকার থেকে আমার দেশে পাঠাই দিছে। আমি ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে গেছি, চেয়ারম্যান কাকার কাছে আমাদের বাড়ি ভিটা বন্ধক দিছ। ওইটা আমি কেমনে শুনাইতাম? আমার বোন জামাইরে মানুষের কাছ থেকে টাকা আনতে আমি বাধ্য করছি, সুদের টাকা আমি কেমনে দিতাম? আমি এই চিন্তা কইরা, তুমি কষ্ট পাবা চিন্তা কইরা, রাতের আধারে আমার বউয়ের কাছে আইছিলাম। আমার বউরে আমি কিরা দিছিলাম আমার মাথায় হাত রাইখা, যে তুমি জীবন থাকতে কইবা না। আমি কি করছি জানো? আমি প্রবাসী হইতে পারি নাই, আমি হইছি ঢাকা শহরের রিক্সাওয়ালা। মাথার গাম পায়ে ফেলা রিক্সা চালায়া আমি টাকা ইনকাম করতে আসিলাম। তোমার বৌমারে টাকা পাঠাইছিলাম যে তুমি মায়েরে দেখো, সেই বউরে কিনা তুমি কলঙ্ক দিছো। এত কিছু হয়ে গেছে, তুই আবার একটা বারও জানাইলি না। আমি যেমনে পারতাম সেমনি আমি ঋণ শুন করার ব্যবস্থা করতাম, দরকার হইলে আমি ভিক্ষা করতাম, আবার আমি মানুষের বাড়ি কাজ করতাম। আপনার কোনো দোষ নাই মা, আপনি আমারে মারছেন, বকা দিছেন, বাড়ি থেকে বাইর করে দিছেন, আমি কিচ্ছু মনে করি নাই। আমি চাইলেই সবকিছু আপনারা কই দিতে পারতাম, কিন্তু কেন কই নাই জানেন? আপনার পোলা আমারে কসম দিছিল, এই কথা যদি জানেন আপনারা সবাই দেহে দেশে ফিরে আসছে, আপনারা সবাই অনেক কষ্ট পাইবেন, এই জন্য আমি কই নাই। বৌমা, আমি না যাই না তোমার উপরে অনেক অত্যাচার করছি মা, আর একটু হইলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমি আমার পোলার কাছে কি জবাব দিতাম? আমারে তুমি মাফ করে দাও বৌমা। না না মা, এটা আপনি কি কইতেছেন? আপনি মুরব্বী মানুষ, আপনি ভুল করতেই পারেন, আমরা ভুল করলে আপনি শুধরাই দিবেন, এটাই নিয়ম। আপনি আমার কাছে মাপ চান না মা, আপনি মাপ চান আমার পাপের ভাগিদার বানায়েন না। পাপ যে করছে না সেই জায়গায় দাঁড়ায় আছে। আজকে আমি ওরে এই দাও দিয়া কল্লা কাইটা ফেলাম। তোরে আজকে আমি দাও কি করতেছেন আপনি এইগুলা?